দেখো রাকিব, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তুমি প্লিজ এভাবে বিরক্ত করো না। আমি তোমার সিনিয়র আপু, সেভাবেই সম্মান করো। মিমের কথায় কিছু যায় আসে না রাকিবের। এই এক কথা শুনতে শুনতে 3 বছর কেটে গেছে ওর, তাও মহারানীর মন বদলায়নি। আমি কি তোমাকে কখনো অসম্মান করেছি বলো? শুধু বিয়ে করতে চাচ্ছি, এটা কি অসম্মান করা? মিম এবার কিছুটা রেগে গেলেন হয়তো। রাগে গজগজ করে বলল, তোমাকে কতবার বলেছি আমি বিয়ে করব না বিয়ে। তোমাকে বিয়ে করব না সেটা বলিনি, বিয়ে করব না কখনো এটাও বলেছি। পরিস্থিতি সংঘর্ষের দিকে যাচ্ছে বুঝে রাকিব বলল, আপাতত তুমি বাসায় যাও, সাবধানে যেও, আমি আসছি। মিমকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে রাকিব চলে গেল। কে জানে মেয়েটা কতক্ষণ রেগে থাকে। মিমের রাগকে বেশ সমীহ করে চলে রাকিব। বছর 5 আগে মিমের ব্রেকআপ হয়েছে। ছেলেটা মিমকে ঠকিয়েছে। তারপর থেকে সম্পর্কের প্রতি মিমের এমন মনোভাব তৈরি হয়েছে। কিন্তু রাকিব জানে সত্যিকারের ভালোবাসা পেলে মিম আবারও নতুন করে বাঁচতে চাইবে। রাকিব পেশায় একজন ইঞ্জিনিয়ার। মিম রাকিবের প্রতিবেশী। ওদের বাসা থেকে 5 মিনিট হাঁটলেই মিমদের বাড়ি। রাকিবের থেকে মিম 2 বছরের বড়। মিমের পরিবারও জানে রাকিব ওকে কতটা চাই। সবাই রাজি, শুধু মিম রাজি না। মা রাকিবের জ্বালায় অতিষ্ঠ লাগে আজকাল। ঘরে ঢুকেই রাগে গজগজ করতে করতে বলল মিম। মিমের মা ফাতেমা বেগম মুচকি হাসলেন। মেয়ের জন্য 1 গ্লাস পানি নিয়ে এসে বললেন, বিয়েটা করে নে মা, রাকিব অনেক ভালো ছেলে। হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমনই পৃথিবীতে সব ছেলেও একরকম হয় না। মা আমি বিয়ে করতে চাচ্ছি না। আমাকে কি শান্তিতে মরতেও দিবি না তুই? তোর বাবা তো সেই কবে পৃথিবীর ঝামেলা থেকে মুক্তি পেয়ে চলে গেছে, বেঁচে গেছে একেবারে। নইলে এমন যুবতী মেয়ে ঘরে রাখার জন্য চিন্তায় হার্ট অ্যাটাক করতেন, তারপর অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতেন। ফাতেমা কথা বলে মেয়ের সাথে মিথ্যা রাগ করার ভান করে রান্নাঘরের দিকে চলে গেলেন। মিম মুখ গোমরা করে বসে আছে। মায়ের কথাগুলো কানে বাজছে। সত্যি তো, মায়ের তো ইচ্ছে হয় মেয়ের সুন্দর একটা সংসার হোক। আজকে রাকিব ও মিমের বিয়ে। শেষমেশ মায়ের কথা ভেবে বিয়েতে রাজি হয়েছে মিম। রাকিব বরবেশে বসে আছে মিমদের বাড়ি। কাজী সাহেব মিমকে 3 কবুল বলতে বলছেন। স্বাভাবিক গলায় মিম 3 কবুল বলে রাকিবের স্ত্রী হয়ে গেল। মেয়েটাকে আজ ভীষণ সুন্দর লাগছে। অবশ্য লাগবারই কথা, বিয়ে বলে কথা। কি রে মিম, বিয়ে তো হয়ে গেল তোর। দুলাভাইকে বলে কিন্তু ট্রিট দিতে হবে। দুলাভাই দিবেন তো? মিমের বান্ধবী সাদিয়া বলল। রাকিব ও মিম দুজনে পাশাপাশি বসে আছে। আশেপাশে মিমের বান্ধবীরা আর রাকিবের বন্ধুরাও আছে। রাকিব হেসে সাদিয়াকে বলল, ট্রিট নেওয়ার বয়স হয়নি তোমার শালিকা, আগে বিয়ে করো, তারপর ট্রিট নিতে এসো। না না দুলাভাই, এভাবে এড়িয়ে গেলে হবে না। মিমকে কিন্তু সাথে যেতে দিব না, তাহলে বউ ছাড়া একাই ফিরতে হবে। না দিলে থাকুক এখানে। এখন তো সে আমার স্ত্রী, যদি তোমরা রাখতে পারো রেখে দাও, আমি বরং একা চলে যাব। সাদিয়া কথায় পারল না রাকিবের সাথে। তবুও ওদের খুশির জন্য রাকিব 2000 টাকা দিল সবাইকে ভাগ করে নিতে। টাকা পেয়ে মেয়েগুলো খুশি হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে মিমকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মিম আর রাকিব পাশাপাশি ছিটে বসা, আর সামনে ড্রাইভার। বাকিরা অন্য গাড়িতে আসছে। পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা, 10টা বাজবে হয়তো। আর রাস্তায় ট্রাফিক জ্যাম থাকলে তো কথাই নেই। একটু পানি খাবো। হঠাৎ মিমের কথায় নড়ে চড়ে উঠল রাকিব। তাড়াতাড়ি পাশ থেকে একটা পানির বোতল এগিয়ে দিল মিমের দিকে। এই নাও। মিম পানির বোতল থেকে কিছুটা পানি খেল। রাকিব বোতলটা আগের জায়গায় রেখে দিয়েছে। ধন্যবাদ। স্বামীকে আবার ধন্যবাদ দেওয়া লাগে? দিলে তো অন্য কিছু দিতে পারো। রাকিবের কথায় চোখ বড় বড় হয়ে গেছে মিমের। ভ্রু নাচিয়ে বলল মিম, খুব শখ না? বিশ্বাস করো, অনেক শখ, অনেক। চুপ, গায়ে পড়া বেডা মানুষ। চুপ করেছি। মিমের রাকিবের কথা মতো নিজের ঠোঁটে আঙুল চেপে ধরে বসে আছে।
মিম ওর অবস্থা দেখে লুটিয়ে হাসছে। সবাই খাওয়া দাওয়া শেষে শুতে গেছে, শুধু রাকিব বারান্দায় দাঁড়িয়ে আছে। বিচ্ছু ভাই বোনের জন্য বাসর ঘরে ঢুকতে পারছে না ও। নগদ 5,000 টাকা না দিলে ঢুকতে দিবে না, রাকিবও দিবে না। টাকা কি গাছে ফলে? এসব ভাবতে ভাবতে নিজের ঘরের সামনে গেল রাকিব, আর সাথে সাথেই ভাই বোনেরা টাকার জন্য ধরল। এক পর্যায়ে জোরাজুরি করে যখন সময় লস হচ্ছে বুঝলো, তখন রাকিব পকেট থেকে 500 টাকার 5টা নোট দিল ওদের হাতে। ঠিক 3 মিনিটের মাথায় রুম থেকে বেরিয়ে গেল পাজিগুলো, কিন্তু যাওয়ার আগে ভেংসি কেটে গেল। রাকিব আস্তে আস্তে গিয়ে রুমে ঢুকল। বিছানায় বসে আছে মিম। রাকিব দরজা আটকে পিছন ফিরে তাকাতেই দেখে মিম সালাম করবে বলে অপেক্ষা করছে। কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? বয়সে ছোট হলেও তুই আমার স্বামী, সালাম করতে এসেছি। আরে দরকার নেই সবের, মুখে সালাম দেওয়াই যথেষ্ট। আসসালামু আলাইকুম, এবার ঠিক আছে? মিম মুখ ভেঙচি কাটল। রাকিব খিলখিল করে হাসল তাতে। ওয়ালাইকুম আসসালাম, খুব হয়েছে, চলো বিছানায় বসে গল্প করি। গল্প করবি না ছাই, অন্য কিছু করার ধান্দা নিশ্চয়ই। রাকিব এর মধ্যে গিয়ে বিছানায় পা তুলে বসে মাথা থেকে বরের টুপি খুলে পাশে রাখল। তারপর সামনে দাঁড়িয়ে থাকা প্রিয়তমার দিকে দৃষ্টিপাত করল। লাল বেনারসিতে কি চমৎকার লাগছে মেয়েটাকে আজ। রাকিবকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে মিম আবারও বলল, কি এমন করে তাকিয়ে আছিস, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাচ্ছিস। রাকিব জিহব্বা দিয়ে নিজের ঠোঁট ভেজালো, হেসে বলল, খেতেই তো চাই, এখন বউয়ের ইচ্ছে না থাকলে তো কিছু করার নেই, তাই না? মিম বিছানার অন্য পাশে শুয়ে পড়েছে। শোয়ার আগে গলার কানের হাতের গয়নাগাটি খুলে বালিশের পাশে রেখে দিয়েছে। অনেক রাত হয়েছে, এখন ঘুমা। ওকে, শুভরাত্রি। মিম কেবল মাথা নাড়ল। রাকিবও ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল রাকিবের। একা থাকার অভ্যাস, সেখানে পাশে আরেকজন আছে বলেই হয়তো একটু কেমন কেমন লাগছে। রাকিব ফোনে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ফোনটা বালিশের পাশে রেখে মিমের দিকে তাকালো। মেয়েটা ঘুমাচ্ছে, কিন্তু চুলগুলো এলোমেলো হয়ে চেহারায় পড়ে আছে। রাকিব খুব আস্তে করে চুলগুলো মুখ থেকে সরিয়ে দিল, সেই সাথে নিজেও কিছুটা এলোমেলো হয়ে গেল। ঘুমানোর ফলে মিমের শাড়ির আঁচল সরে গেছে বুক থেকে। ফলশ্রুতিতে প্রিয়তমার বক্ষ বিভাজন স্পষ্ট দেখতে পাচ্ছে সে। ক্রমাগত শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে বুক ওঠানামা করার বিষয়টা আরও হর্নি লাগছে। ফর্সা পেটের দিকে নজর পড়তেই শিউরে উঠল রাকিবের শরীর ও মন। মেদমুক্ত উন্মুক্ত পেটের ওপর আস্তে করে হাত রাখল রাকিব। নাভির দিকে দৃষ্টিপাত করতেই আবারও কেঁপে উঠল তার সমস্ত শরীর। মিমের থেকে অল্প দূরে সরে রাকিব দ্রুত চোখ বন্ধ করে ফেলে। অন্যদিকে ফিরে শুয়েছে এবার। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। আর কিছুক্ষণ ওভাবে থাকলে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারত না সে। নিজেকে কড়া শাসনে খুব কষ্ট করে নিয়ন্ত্রণ করল রাকিব। রাকিব, এই রাকিব, এই নে তোর চা, খেয়ে উদ্ধার কর। আন্টি বলেছেন চা খাওয়া শেষ হলে কাপ নিয়ে তারপর যেন ঘর থেকে বের হই। মিমের বাজখাই গলার আওয়াজে রাকিবের ঘুম ভেঙে গেছে, তবে শুয়ে নড়াচড়া করছে। এখনও উঠে বসেনি। হাই তুলতে তুলতে বলল রাকিব, দেখতে হবে না মাটা কার? ছেলের সাথে যাতে ছেলের বউয়ের সম্পর্ক আরও গভীর হয়, সেজন্য এই টেকনিক। হ্যাঁ হ্যাঁ, একেবারে গভীর ষড়যন্ত্র। এদিকে এসে বসো না একটু, এমন করো কেন? আমি কি ভালোবাসার যোগ্য না মিম? আমাকে কি ভালোবাসা যায় না বলো? হঠাৎ রাকিবকে একটু ইমোশনাল দেখাচ্ছে। কথাগুলোতে মিমেরও খারাপ লাগছে। সত্যি তো, এই ছেলেটা তো সে কবে থেকে ভালোবাসে ওকে। একটু ভালোবাসা পাওয়ার জন্য হ্যাপিতেশ করে বসে আছে সে। মিম রাকিবের পাশে বসলো। এরকম কোনো বিষয় না রাকিব, ভালোবাসার জন্যে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। এটা মনের ব্যাপার, অনুভূতির ব্যাপার, আপনা আপনিই হয়ে যায়। তাহলে কি আমাদের মধ্যে কখনো ভালোবাসা হবে না?
হবে হয়তো ভবিষ্যতে। সম্পর্কে ভালোবাসা থাকা জরুরি না, সেটা আস্তে আস্তে হবে। বউকে আদর করা অবশ্যই জরুরি, ঠিক না? কোন কথার মধ্যে কি বলল ছেলেটা? মিম হাসবে নাকি রাগ করবে বুঝতে পারছে না। এমন ইমোশনাল কথার মধ্যেও মজা করে রাকিব। গায়ে পড়া বেডা মানুষ। মিম হেসে বলল কথাটা। রাকিব কিছুটা সাহস নিয়ে মিমের একটা হাত ধরল। মিম কিছুটা কেঁপে উঠল তাতে। গায়ে পড়া বেটা মানুষ যখন বলো তখন একটু আধটু গায়ে তো পড়তেই হবে। বিয়ে করে একেবারে পেয়ে বসেছিস তুই, চা খা তাড়াতাড়ি। চায়ের বদলে যদি তোমাকে খেতে পারতাম বেটার হতো। কি বললি? না কিছু না। তাহলে ঠিক আছে। রাকিব একবার চায়ে চুমুক দিচ্ছে, আরেকবার মিমের দিকে তাকাচ্ছে। মিম বুঝেও কিছু বলছে না। সত্যি বলতে ভালোই লাগছে এখন রাকিবকে। এই নাও চায়ের কাপ। ধন্যবাদ, গেলাম আমি। আর একটু থাকো না। এ শখ কত! রাকিব মুচকি হাসল। শক্ত কত কিছুই, একদিন সব কিছুই পূর্ণ হবে। দেখা যাবে। মিম এই কথা বলে ঘর থেকে চলে গেল। বেচারা রাকিব বসে রইল একা। বউটা যে কবে পাত্তা দিবে ওকে? বিয়ের পর কার ভাল লাগে এভাবে দূরে সরে থাকতে? সকালবেলা প্রতিবেশীরা নতুন বউ দেখাদেখির পর্ব শেষ করার পরে মিমকে নিয়ে ঘুরতে বের হলো রাকিব। রাকিবের মা অবশ্য একবার বলেছিলেন নতুন বউ দেখতে লোকজন আসতে পারে, কিন্তু রাকিব সেসবে পাত্তা দেয়নি। রাকিব আর মিম হাত ধরে রাস্তার পাশ দিয়ে হাঁটছে। অবশ্য হাত ধরার জন্যও যুদ্ধ করতে হয়েছে রাকিবকে। বলে কয়ে তারপর। মিমকে ভীষণ সুন্দর লাগছে আজ। বেগুনি সিল্কের শাড়ির সাথে কানে টানা দেওয়া ঝুমকো, সাথে ঠোঁটে হালকা লিপস্টিক, কাজল কালো চোখে এতটা সুন্দর লাগবে ভাবতেও পারেনি রাকিব। কি দেখছি সেভাবে? তোমাকে। কি অপরূপ দেখতে তোমায়। চোখ দুটো কিছুতেই অন্যদিকে ফেরাতে পারছি না। হয়েছে, এত ঢং করতে হবে না। সব আমাকে পটানোর ধান্দা। বউকে আবার পটাতে হবে কেন? বউ তো নিজের লোক, প্রেমিকা হলো পরের বউ, সেজন্য পটাতে হয়। বাপ্পা, কত রকমের কথা! ভালোই এগোচ্ছিস। বউয়ের মন কি গলেছে একটুও? একটু একটু। মিম এ কথা বলে ঠোঁট টিপে হাসল। রাকিব ভীষণ খুশি হয়েছে। মেয়েটা ধীরে ধীরে ওর প্রতি দুর্বল হচ্ছে। রাকিব ও মিম কতক্ষণ একসাথে হাঁটার পরে একটা চায়ের দোকানে বসল। চায়ের দোকানের মামা 2 কাপ চা দিল। ওরা সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার একটা পার্কে গিয়ে একসাথে হাঁটছে। এর মধ্যেই মিম আইসক্রিম খাবে বলে বায়না ধরল। এই শীতে কেউ আইসক্রিম খায়, কিন্তু তবুও মিম বউ খাবে। অগত্যা তাকে আইসক্রিম কিনে দিল রাকিব। এই নাও বউ তোমার আইসক্রিম। মিম রাকিবের হাত থেকে আইসক্রিম নিয়ে হেসে বলল, ধন্যবাদ গায়ে পড়া বেডা মানুষ, অসময়ে আইসক্রিম কিনে দেওয়ার জন্য। গায়ে পড়ব নাকি? এই না না। রাকিব মিমের চেহারা দেখে হাসছে। ভেবেছে সত্যি সত্যি বুঝি পাবলিক প্লেসে বসেই গায়ে পড়বে রাকিব। মজা করছি তো, তবে বউ আমার বেশ মজেছে আমাতে। ভালোবেসে ফেলেছ? মিম আইসক্রিম খেতে খেতেই বলল, মোটেও না, একটু ভালো করে কথা বলছি মানেই ভালোবাসি তেমন না। ওকে, দেখা যাবে। মিম হাসল রাকিবের কথায়। আইসক্রিম শেষে দুজন গেল ফুচকা খেতে। মিম আবার প্রচুর ঝাল খায়, এজন্য ওর আর রাকিবের জন্য আলাদা আলাদা ফুচকা বানাতে বলল ফুচকাওয়ালা মামাকে। দুজনে প্রতিযোগিতা করে প্রায় 2 প্লেট ফুচকা খেলো। বলা বাহুল্য রাকিব মাত্র 7টা ফুচকা খেয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যেই 15টা ফুচকা শেষ করেছে মিম। প্রচুর টক খেতে পারে মেয়েটা। ফুচকা খাওয়া শেষে আরও কিছু সময় ঘুরে বিকালের দিকে দুজন বাসায় ফিরল। সারাক্ষণ ফোনের দিকে কি? বিয়ে হওয়া থেকেই দেখছি কত এক সপ্তাহে সারাক্ষণ ফোনের দিকে মন থাকে তোর। ঘটনা কি রাকিব? মিমের কথায় রাকিবের ভীষণ আনন্দ হচ্ছে, তবে মুখে সেটা প্রকাশ করছে না ও। রাকিব ইচ্ছে করে ফোনের দিকে তাকিয়ে থেকেই জবাব দিল, কই তেমন কিছু না। রাকিবের সংক্ষিপ্ত উত্তরে মিমের মেজাজ আরও বিগড়ে গেল।
রাগে চোটে খপ করে রাকিবের ফোনটা হাতে নিয়ে নিল সে। রাকিব ঠোঁট কামড়ে হাসে মিমের অবস্থা দেখে। বউয়ের মন পাওয়া আর আদর পাওয়ার এই টেকনিক সে তার বন্ধু সজলের থেকে পেয়েছে। ভালোই কাজ হচ্ছে এতে। আমি কথা বলছি তবুও ফোনের দিকে তাকিয়ে উত্তর দিচ্ছিস তুই। আমার কি কোনো দাম নেই? বিয়ের আগে তো সারাক্ষণ পেছনে ঘুরঘুর করতিস, আর এখন কোনো খোঁজ নাই। বেটা মানুষ এমনই। আমার বান্ধবীরা ঠিক বলে, পটানোর আগে মনে হয় তাদের জন্মই হয়েছে মেয়েদের পটানোর জন্য, আর পটানো হয়ে গেলে চেনেও না। রাকিব মিমকে অবাক করে দিয়ে ওকে বুকে জড়িয়ে ধরল। মিম কিছু বলল না। পাগলি, তেমন কিছু না। আসলে তুমি তো আমার ভালোবাসা বোঝো না, সেজন্য একটু দূরে সরেছিলাম ইচ্ছে করেই, যাতে তুমি বোঝো আমাকে। সত্যি তো? 3 সত্যি। ফোনে গেমস আর ভিডিও ছাড়া কিছুই নেই। দেখো তুমি। দেখতে হবে না, এমনিই বিশ্বাস করি। ভালোবাসি সিনিয়র বউ। আমিও ভালোবেসে ফেলেছি। ভালোবাসি রাকিব। রাকিব খুশি হয়ে গেল মিমের কথায়, আরও শক্ত করে জড়িয়ে ধরল মিমকে। মিম একটু কেঁপে উঠল, কিন্তু কিছু বলল না। রাকিব মিমের কপালে কিস করল একটা, তারপর গালে থুতনিতে একটা একটা করে 2টো চুমু খেলো। আরও গভীর আদর করব? এভাবে জিজ্ঞেস করে কেউ? লজ্জা লাগে না বুঝি? স্বামীর কাছে আবার লজ্জা কিসের? আজ থেকে আমার সমস্ত মন প্রাণ জুড়ে শুধু তুই রাকিব। এতদিন তাহলে আমার ছিলে না? রাকিব মজা করে বলল কথাটা। মিম হেসে রাকিবের বুকে ঘুষি মারল কয়েকটা। তুমি কি ভীষণ পাজি? এখন থেকে তুই তুই করে বলা বন্ধ করো সোনা বউ। ঠিক আছে। রাকিব মিমকে বিছানায় শুয়ে দিল। ধীরে ধীরে আদরে মেতে উঠল দুজন। রাকিবের সাথে মিমও আদরে সায় দিচ্ছে। এতদিনের দূরত্ব আজ নিমিষেই মিটিয়ে ফেলেছে দুজন। লজ্জায় লাল হয়ে যাচ্ছে মিম। ভালোবাসা শিখতে হচ্ছে 2টি প্রাণ। প্রতিটি সম্পর্কের সমাপ্তি এভাবে সুন্দর হোক। ভালো থাকুক ভালোবাসা। আমাদের গল্প আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ লাইক কমেন্ট করে যাবেন। আমাদের এত কষ্ট করে গল্প নিয়ে আসা শুধু আপনাদের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের সাথেই থাকুন। আমরা আবারও নতুন গল্প নিয়ে আসব আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বাই বাই সবাইকে।